শীতকাল মানেই ভ্রমণ, আর ভ্রমণ পিপাসু বাঙালির মন হয় পাগল পাগল। এরকমই একটা দিনে সকালে চায়ে চুমুক দিয়ে হঠাৎ করে খুঁজে নেওয়া ছুটিতে আমি আমার ছোটবেলার স্কুলের বন্ধুদের নিয়ে শৈশবকে খুঁজতে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে রইল আমাদের এই ছোট্ট ভ্রমণের কিছু টুকরো স্মৃতির কথা। চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে। নন্দকুমার থেকে দীঘা মেন রোডে বালিশাই স্টপেজে নেমে সেখান থেকে এই রাস্তা এসে গেছে আমাদের আজকের গন্তব্য লেক ভিউ ভিলেজ রিসোর্ট তাজপুরে। এই হলো রিসোর্টের এন্ট্রি পথ। সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। চলুন এবার একটু ঘুরে দেখি রিসোর্টটা। জলাশয় রয়েছে একটা, এখানে পরপর অনেকগুলো রুম রয়েছে। সেই ভোরবেলা বেরিয়ে আমার বন্ধুরা অবশেষে একটু জলাশয়ের পাশে বসে রিল্যাক্স করছে, আর আমি সেই সময় আপনাদের রিসোর্টটা একটু ডিটেলসে ঘুরিয়ে দেখাই। এই দেখুন, বাঁদিকে জলাশয়, ডান দিকে পরপর সিঙ্গেল কটেজ আছে। আবার রিসোর্ট কর্তৃপক্ষ গেস্টদের মনোরঞ্জনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্যাডেল বোটের ব্যবস্থা করেছে। আর আপনার যদি মাছ ধরার নেশা থাকে তাহলে অবশ্যই এনাদের কাছ থেকে ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। দেখুন, এইদিকে আবার দোলনা রয়েছে বাচ্চাদের এবং বয়স্কদের মনোরঞ্জনের জন্য, সবারই ভাল লাগবে। ব্যাডমিন্টন কোর্ট রয়েছে ফিটনেসের জন্য। মানে বলা যেতে পারে একটা কমপ্লিট উইকেন্ড ডেস্টিনেশন, যেখানে আপনি একদিনের জন্য খুব নিরিবিলি পরিবেশে একটা সময় কাটিয়ে যেতে পারবেন। এখানেই শেষ নয়, আবার এখানে দেখুন একটা বড় সুইমিং পুল রয়েছে। আবার এখানে সারি সিঙ্গেল কটেজ, আবার আরেকটা জলাশয় রয়েছে এখানে। না, আমার মনে হয় এবার একটু দাঁড়িয়ে জল খেতে লাগবে এই 20 বিঘা জমির ওপর রিসোর্টটা ঘুরতে। অবশ্য টয় ট্রেন রেখেছে এনারা, যদিও সেটার প্রয়োজন আমার পড়েনি। এই দেখুন, আবার এদিকে রিসোর্ট শুরু হচ্ছে, আবার এখানে রুম রয়েছে, আবার আরেকটা জলাশয় রয়েছে, পরপর রুম রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এদের। হ্যাঁ, আপনাদের এখানে ট্যারিফটা কি রয়েছে? স্যার ট্যারিফ তো বিভিন্ন রকম ভাগ আছে, 7খানা ক্যাটাগরি রুম আছে আমাদের কাছে, যার মধ্যে স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম, কটেজ মানে ডাবল বেড কটেজ, প্রিমিয়াম কটেজ, 9 জনের একটা ডরমেটরি আছে, 5 জনের একটা ডরমেটরি আছে। আবার ট্রিপল বেড 4 শেয়ারিং করতে পারেন সেই টাইপের রুম আছে আমাদের কাছে। ট্রিপল বেড, প্রপার ট্রিপল বেড 4 জন চাইলেও থাকতে পারে স্যার। সেরকম নর্মাল ডাবল বেডের ট্যারিফ স্টার্ট হচ্ছে 1850 টাকা থেকে, তারপরে আপনার 2550 টাকা অবধি আছে। আর আপনার 5 জনের ডরমেটরি যেটা আছে সেটা হচ্ছে 2750 টাকা। ট্রিপল বেড 4 শেয়ারিং যেটা ডিলাক্স ক্যাটাগরি বললাম সেটা হচ্ছে আপনার 3050 টাকা। আর 9 জনের ডরমেটরি আছে যেটা আপনার পড়ছে 4050 টাকা। এগুলো সবই প্যাকেজ ছাড়া তো? এগুলো সব প্যাকেজ ছাড়া, আপনার ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আর সঙ্গে প্রিমিয়াম কটেজ আছে আমাদের কাছে। প্রিমিয়াম কটেজের দাম হচ্ছে 4550 টাকা। তো এরকম মিশিয়ে আমাদের কাছে টোটাল 40খানা রুম আছে। 40টা রুম আমাদের টোটাল 3টে প্রপার্টি এই মুহূর্তে। এখানে তাজপুরে 2টো আছে, একটা আছে আপনার নর্থ বেঙ্গলে ভ্যালি ভিউ রিসর্ট, আর একটা চাঁদপুরে নতুন আপকামিং আছে প্রজেক্ট, সেটা খুব শীঘ্রই হয়ে যাবে, তাহলে 4টে প্রপার্টি হয়ে যাবে। আচ্ছা। দেন ডেফিনেটলি লেট ইউ নো অ্যাবাউট দিস। থ্যাংক ইউ। চলুন এবার তাহলে একটা রুমের ভিতরটা ঘুরে দেখি। মোটামুটি 3 জন ভালোভাবে শোবার মতো বেড রয়েছে, একটা সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, টিভি রয়েছে, আয়না রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, কফি কিট রয়েছে, একটা আলমিরা রয়েছে। না, গুপি গাইনের বাগাদা থাকলে বলতো রিসোর্টের ব্যবস্থাপনা বেশ ভালোই। মডার্ন অ্যামেনিটিজের পরিষ্কার বাথরুম রয়েছে।
জানলার পর্দা সরালেই বাইরের মনোরম পরিবেশ। এত সুন্দর সুইমিং পুল দেখে শটান সুইমিং পুলে ঝাঁপ দিলাম। চললো আমাদের ঘন্টা খানেক ধরে জল খেলি। ওরাও বোধহয় আমাদের দেখে উৎসাহিত হয়ে পড়ল। জল কেলির পর ওদের মতো ক্ষুধার্ত হয়ে প্রবেশ করলাম এনাদের ক্যান্টিনে। তারপর পাত পেরে মধ্যাহ্নভোজ সারলাম। তারপর একটু বিশ্রাম নিয়ে বিকেলে আমরা আসলাম তাজপুর সমুদ্র সৈকতের বিস্তীর্ণ বেলাভূমিতে। জোয়ার ভাটাকে সামঞ্জস্য রেখে মাচা তৈরি করে খাবারের দোকানগুলি সকাল এবং দুপুরে খাওয়ার পরিবেশন করে। কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে গেলাম আমাদের ফেলে আসা শৈশবের স্মৃতিতে। সূর্যও বিদায় জানালো আমাদেরকে, আমরাও বঙ্গোপসাগরকে বিদায় জানালাম। সমুদ্র সৈকত থেকে ফেরার সময় একটা স্নেহময়ী দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। রাতের রিসোর্টটি যেন এক মায়াবী আলোয় মেতে উঠেছে। সুইমিং পুলটাও খুব সুন্দর সাজিয়েছে। আর তাই দেখে আমাদের এক বন্ধু সুইমিং পুলে গা ভেজাতে নেমে পড়েছে। রিসোর্ট থেকে সন্ধেবেলা খুব সুন্দর খাবারের ব্যবস্থা করেছিল। বন্ধুরাও নিজেদের মতো আনন্দে মেতে উঠেছে। তুমি থাকো বন্ধু আমার পাশে। পরের দিন সকালবেলা একটা সুন্দর প্রাতরাশ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘরে ফেরার উদ্দেশ্যে।